Disclaimer: the following video is not soothing for the eyes, may sound displeasing, and might incur serious health hazards along with mental trauma. Watch at your own discretion. না না কোনো অসুবিধা হয়নি। আপনাদের তো রাস্তার উপরে বাড়ি, আর তাছাড়া আমার ফোনে তো গুগল ম্যাপ রয়েছে। খুব ভালো জিনিস, মানে আপনি ফোনে অ্যাড্রেসটা দিয়ে দিলেন, 5 মিনিটের মধ্যে ড্রাইভার গাড়ি নিয়ে আপনার গেটে এসে হাজির হবে। বাবা, ওটা গুগল ম্যাপ না, ওটাকে অনলাইন ক্যাব বলে। তোমাকে কতবার তো বুঝিয়েছি বলো। হ্যাঁ ঠিকই বলেছেন, এখন তো সব ফোনের মাধ্যমে হয়ে যায়। ভাবছি বিয়ে তার কার্ডটা ছাপাবো না, বুঝলেন? এখন সবই যখন হোয়াটসঅ্যাপে হচ্ছে, তবে নিমন্ত্রণটা বাকি থাকে কেন বলুন? এত মিষ্টি আমি খেতে পারবো না, আপনি বলো একটা রসগোল্লা। না না, আস্তে আস্তে খান। আমাদের পাড়ার বিখ্যাত রসগোল্লা। দিদিকে সঙ্গে আনলেন না আজ? আর বলবেন না, আসলে ওকে বলেছিলাম আসতে, কিন্তু কিছুদিন হলো ওর পায়ের ব্যথাটা এত বেড়েছে। আসবার সময় অবশ্য আমাকে বলে দিয়েছিল যে আমি যেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মেয়ের গোটা 5 ছবি তুলে নিই, বুঝলেন? বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মানে? হ্যাঁ, আমিও প্রথমটা শুনে অবাক হয়ে গেছিলাম, বুঝলেন? তবে আজকালকার ছবিগুলো না বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন রকম ওঠে। এই ব্যাপারে কিন্তু আমি আপনার চিমনির সঙ্গে একেবারে একমত। আমাদের বাড়িতে একটি মেয়ে কাজ করে, বুঝলেন, লক্ষ্মী, ভালো মেয়ে। সেদিন দেখি ফেসবুকে ছবি দিয়েছে অদ্ভুত, আবার নাম দিয়েছে এঞ্জেল কিউট লক্ষ্মী। কি এমন একটা অ্যাঙ্গেল থেকে ছবি তুলেছে না, দেখলে চিনে যায়। বুঝতেই পারবেন না যে পরের দিন সকালে আমাদের বাড়িতে এসে ওয়াশরুম আসবে। আমি আপনাদের জন্য গরম গরম মাটন চপ নিয়ে আনি। মাটনে আপত্তি নেই তো? আরে আপত্তি থাকলে আমি শুনবো নাকি? হ্যাঁ, একেবারে কচি পাঠা। তো বাবা, আজ তো শুক্রবার। না না, মানে আমার সেরকম নিরামিষের ব্যাপার নেই, মানে কোনো ভাত টাতের ব্যাপার। আমি সেই প্রশ্ন করিনি, আমি বলছিলাম আজ শুক্রবার, তাড়াতাড়ি অফিস ছুটি হয়ে গেল। না না, মানে আমার সেরকম ছুটির ব্যাপার নেই। ছুটি নিয়েছি, ইচ্ছে ছুটি আর কি, যখন ইচ্ছে নেওয়া যায়, সমস্যা নেই। ও সরকারি চাকরি তো, যখন তখন তো ছুটি নেওয়া যায়, ভালো ভালো। মানে আঙ্কেল, কোথাও একটা মনে হচ্ছে কিছু ভুল হচ্ছে। আমি তো সরকারি চাকরি করি না। সকালে তোমার বাবা যে বললেন যে তুমি সরকারি চাকরি করো। মানে আমি একটা প্রাইভেট ফার্মে। হ্যাঁ হ্যাঁ, আমিও তো আপনাকে তাই বলেছিলাম। আপনি ফোনে হ্যালো হ্যালো করছিলেন, আমি বলছিলাম কি আমার ছেলে আর্কিটেক্ট মিস্টার সরকারের ফার্মে চাকরি করে। ইঞ্জিনিয়ার চেঞ্জ করতে হবে। চাকরি? না না, আমার সিম কার্ডটা বড্ড ডিস্টার্ব করছে। দেখুন, এমনিতে তো কোনো প্রবলেম নেই, কিন্তু আমরা চাইছিলাম মানে কোনো সরকারি চাকরি করার ছেলে, মানে বুঝতেই তো পারছেন যা দিনকাল। যারা বেসরকারি চাকরি করে তাদের বিয়ে হয় না, এটাই বলতে চাইছি। কিন্তু চাকরি চলে গেলে বউকে খাওয়াবে কি? ডাল ভাতের জোগাড়টা তো আমি করতে হয়, ওটা তো এসেনশিয়াল। আমার মেয়ে কিন্তু রান্না বান্না করতে পারে। মা, কাল যে আমি ভাত ওটা ভাত না মা, রোস্টেড রাইস। আমি পারি না হয় আমি অফিস থেকে ফিরে আপনার মেয়েকে রান্না করে খাওয়াবো। তোর মাকে ভয়েস করে। আর যেদিন দেরি করে অফিস থেকে ফিরবে সেদিন কি হবে? আপনি না থাকবে। কিন্তু যে বেসরকারি কর্মচারীরা বাড়ি থেকে অফিসে যায় না, অফিস থেকে বাড়িতে আসে। কিছু হলে বাইরে থেকে কিনে খেয়ে নেবে। বাড়ির সামনে আমাদের প্রচুর বিরিয়ানির দোকান আছে, দামও সেরকম কিছু না। জীবনে ভাত ডাল আর বিরিয়ানির তফাৎটা বুঝলেন? প্রথমটা নেসেসিটি, পরেরটা কাজ। আমার আবার একটু সিনিক মুখার্জি অবসেশন আছে, বুঝলেন?
শোনো, বাইরের খাবার আমার মেয়ে একদম সহ্য করতে পারে না। তার জন্য তো বাড়ির পাশে হাসপাতাল রয়েছে, সব ছোটখাটো ব্যাপার নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। হাসপাতাল? হ্যাঁ, সরকারি হাসপাতাল, এটা ভালো তো। অসম্ভব। সরকারি হাসপাতাল নোংরা গন্ধ, শুনেছি বের না ফেলে মাটিতে ফেলে রাখে। বাবা, আমাকে বলতে দে মা, এটা তো ভবিষ্যতের প্রশ্ন। বর্ষাকালের দুপুরে এই ছেলেটা যখন অফিসে বসে অন্য লোকের বাড়ির প্ল্যান বানাবে, সাইড থেকে একটা বাথরুম বের করা যায় কিনা, তখন কিন্তু 10-12 বেডরুমে শুয়ে আছিস একা। তখন যদি ওর বাবার কাছে আসতে ইচ্ছা হয়, ও যদি ছুটে আমার কাছে চলে আসতে চায়, তখন তুমি পারবে ওই 2.5 টাইমস ভাড়া দিয়ে একটা ক্যাব বুক করে দিতে। ইঞ্জিনিয়ার। আচ্ছা, আপনি বর্ষাকালে ঠিক কোন সময়টা একটু বেশি ইমোশনাল হয়ে পড়েন? এটা ডিপেন্ড করছে বৃষ্টিটা ঠিক কত জোরে পড়ছে। তাহলে তো কোনো চিন্তাই নেই, বাড়ির সামনে সিএসটিসি বাস স্ট্যান্ড আছে, বাসে উঠবে সোজা আপনার বাড়ি। বাহ, তোমার বাড়ির সামনে দেখছি সবই আছে, কিন্তু বাস্তব সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? ওই সিএসটিসি বাসের জানলা দিয়ে যখন বৃষ্টির ছিটে মুখে পড়বে, তখন বুঝবে বাস্তবটা আসলে তো সহজ জিনিস নয়। কোনো কিন্তু নয়। তুমি ভাবছো তুমি বড় বড় কথা বলবে আর আমি বলে গিয়ে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেবো। আচ্ছা ধরো তর্কের খাতিরে তোমার সঙ্গে আমার মেয়ের বিয়েটা দিয়েই দিই। তারপর 2 বছর পরে যখন তোমার বাচ্চা কাচ্চা হবে, বৃষ্টি হলেই আপনার মেয়ে যদি আপনার কাছে ছুটে চলে আসে, তাহলে কি করে হবে বলুন? তর্কের খাতিরে ধরো একদিন এলাম, বাস পেলাম, তখন বাচ্চা তো হবেই। তখন তাকে কোন স্কুলে পড়াবে? ও, আমাদের বাড়ির পাশে। তোমাদের বাড়ির পাশে স্কুলও আছে? না না, মানে বাড়ির ঠিক পাশেই নয়, মানে বাড়ি থেকে একটু দূরেই ভালো গভর্নমেন্ট স্কুল আছে, আমি ওখানেই পড়েছি, মাইনেটাও কম। বিশ্বাস করো বাবা, ওই জন্য না আমি তোকে ওই স্কুলে ভর্তি করিনি। ঠিক আছে মশাই, বেশ করেছে। আমার নাতিকে আমি ওই গভর্নমেন্ট স্কুলে পড়াবো। আরে নাতিকে স্কুলে পৌঁছতে গিয়ে স্কুলের সামনে দাঁড়িয়ে একটা সেলফিও তুলতে পারবো। গভর্নমেন্ট স্কুল। আচ্ছা, তর্কের কাছে ধরেই নিলাম আমি একটা সরকারি বাংলা মিডিয়াম স্কুলের মাস্টার, কিন্তু ছেলেকে পড়াতে হবে বেসরকারি ইংরেজি মিডিয়াম স্কুলে, কারণ জল খেতে গিয়ে গায়ে জল পড়লে ধরতে। আচ্ছা, তর্কের কাছে ধরেই নিলাম আমি একটা সিএসটিসি বাসের কন্ডাক্টর, কাজ শেষ খুচরো ফিরিয়ে 2.5 টাইমস ট্যাক্সি ভাড়া দিয়ে বাড়ি ফিরতে হবে, কারণ আপনার মেয়ে না খেয়ে বসে। আচ্ছা, তর্কের কাছে ধরেই নিলাম আমি একটা সরকারি হাসপাতালের ওয়ার্ড বয়, কিন্তু বাড়ি থেকে অসুস্থ হলে বেসরকারি নার্সিংহোমের চকচকে মেঝেতে দৌড়তে হবে। সরকারি স্কুল, সরকারি বাস পাবো নাকি, সরকারি হাসপাতাল, ওরে বাবারে। সরকারি সবকিছুতে যখন এত আপত্তি, তাহলে এত সরকারি চাকরিওয়ালা ছেলে খুঁজছেন কেন? আমার না, বন্ধু কাজ করছি, সাজাচ্ছি একটু। আমারটা হয়ে যাবে আশা করি, মানে সরকারি চাকরি এখন ডিসিশন নিইনি, সরকারি চাকরি না এটাই থাকবে। তবে মানে আপনাদের কাছে অনুরোধ, একটু লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন ভিডিওটা, তাতে যদি লোকেরা একটু বোঝে অন্যদেরও বিয়েটা হয়। থ্যাংক ইউ।